বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 2024-এ 3 পর্যায়ে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। তার প্রস্তুতিতে ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই লেগে গেছে। লড়াই হবে মহিলা ও পুরুষদের বিভাগে। 2024-এ 3 পর্যায়ে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। লড়াই হবে মহিলা ও পুরুষদের বিভাগেও। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লবদা, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, এই মুহূর্তে 3 পর্যায়ে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল, বিস্তারিত কি তথ্য রয়েছে আর তোমার কাছে? দেখো, সদ্য সমাপ্ত 2023 সালে কিন্তু আমরা একদিবসীয় ক্রিকেট, পুরুষদের একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট আমরা উপভোগ করেছি ভারতের মাটিতে। এবার 2024 কিন্তু এই 2024-এ ভারতীয় দল 3টি পর্যায়ে কিন্তু বিশ্বকাপে অংশ নেবে। এর মধ্যে একটা জানুয়ারি মাসে, একটা জুন মাসে এবং পরেরটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর প্রায় একটা ফারাক থাকছে প্রতিটি। প্রথমেই বলি যে 19শে জানুয়ারি থেকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, ছেলেদের আন্ডার-19 বিশ্বকাপ, সেটা হবে দক্ষিণ আফ্রিকাতে। সেখানে ভারতীয় দল অংশগ্রহণ করবে। কারণ আমরা জানি যে গত বছর এই আসরে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। এবছর ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। উদয় সাহারনের নেতৃত্বে ভারতীয় দল এই দক্ষিণ আফ্রিকাতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 11টা প্রস্তুতি ম্যাচও খেলে নিয়েছে ভারতীয় দল। অর্থাৎ ভারতীয় দল এবছরও গত বছরের যে চ্যাম্পিয়নশিপের সেই ধারাবাহিকতা সেটা ধরে রাখার জন্য তৈরি। দ্বিতীয় হচ্ছে এই জুন মাসে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এবার এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজে এর আগে টি-20 বিশ্বকাপ হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম কিন্তু কোন টি-20 ক্রিকেটের আসর অনুষ্ঠিত হচ্ছে। তবে একটা বিষয় হলো, 2023 সালে ভারতের মাটিতে ভারতীয় দল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নেতৃত্বে অসাধারণ পারফরমেন্স করেছিল, এই দলের থেকে কিন্তু এবার টি-20 বিশ্বকাপে খুব সম্ভবত রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে না। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে চলছেন বা অনেকটাই কিন্তু সবুজ সংকেত মিলে গেছে যে হার্দিক পান্ডিয়ার উপরেই কিন্তু টি-20-র দায়িত্ব তুলে দেওয়া হবে। যদিও সেক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন থাকছে যে টি-20 বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ সুস্থ হবেন কিনা। আমরা জানি যে এই টি-20 বিশ্বকাপ 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল, কারণ প্রতি 2 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ। 2022 সালে ভারতীয় দল কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নেয় এবং ভারতীয় দল সেখানে 31 রানে কিন্তু পরাজিত হয়েছিল। এবং তৃতীয় যেটা আসর সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, সেটা হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। এই মহিলাদের টি-20 বিশ্বকাপ এবছর অনুষ্ঠিত হবে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। এবং সেখানে কিন্তু হরমনপ্রীত কৌর, যিনি ভারতীয় দলের বর্তমান অধিনায়ক, এবং প্রাক্তন অধিনায়ক স্মৃতি মান্দানার নেতৃত্বে ভারতীয় দল তৈরি হচ্ছে। এবং সেখানে এই প্রথম কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। এবং সেখানে কিন্তু ভারতীয় মেয়েরা সাদা বলে খেলবে, অর্থাৎ পিঙ্ক বল, রেড বল। এবং এবার কিন্তু এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ যেটা বাংলাদেশের মাটিতে হবে সেটাতে সাদা বলে হবে। এবং ভারতীয় মহিলা দল এই প্রথম কিন্তু টি-20 বিশ্বকাপ খেলবে। তার কারণে কিন্তু 2023 সালে ভারতীয় দল ঘরের মাটিতে যে বিশ্বকাপ হাতছাড়া করেছে, তো সেই ক্ষেত্রে এবার ভারতীয় দলের পুরুষ এবং মহিলা বিভাগের কিন্তু একটা সুযোগ থাকছে জানুয়ারি মাসে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করবার, যেহেতু গত বছরের চ্যাম্পিয়ন। এবং 2024 সালের জুন মাসে যেটা টি-20 বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে বিশ্বকাপ জয় করবার। এবং বাংলাদেশের মাটিতে যেখানে মহিলাদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেখানেও প্রথম সুযোগ নিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারে কিনা তার কিন্তু একটা সুযোগ থাকছে। অর্ণব, একদম। তার পাশাপাশি এই মুহূর্তে প্রস্তুতি তো শুরু হয়ে গেছে, যেটা অবশ্যই আমরা জানতে পারছি। প্রস্তুতির কি পর্যায়ে রয়েছে সেটা, এবং পুরুষ এবং মহিলা দল, এবং কিভাবে এগিয়ে যাচ্ছে প্রস্তুতি? দেখো, আমি বলি যে সাদা বলে ভারতীয় মহিলা দল কোনোদিন খেলেনি। তার জন্য কিন্তু ইতিমধ্যে ভারতীয় দলের মহিলারা ব্যাপক অনুশীলন শুরু করেছে এবং ব্যাপক প্রস্তুতি ম্যাচে কিন্তু তারা অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল চেঞ্জ করানো হচ্ছে, আপার এবং লোয়ার ব্যাটসম্যানদের স্থান পরিবর্তন করে তাদেরকে কিন্তু সে জায়গায়
আরো বেশি করে একাগ্রতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। যেখানে বাংলার কোচ রয়েছেন অমল মজুমদারের নেতৃত্বে তুলে দেওয়া হয়েছে ভারতীয় এই মহিলাদের ক্রিকেট দলকে, এবং অমল মজুমদার চাইছেন পরিবর্তন করে ক্রিকেটারদের স্থান পরিবর্তন করে কে কোথায় জায়গায় কোন জায়গায় কতটুকু ভাবে নিজেদের স্বাভাবিকভাবে ছন্দে খেলতে পারেন সেই জায়গাটায় তারা পরিবর্তন করছেন। তার পাশাপাশি নতুন নতুন ক্রিকেটারদেরকেও এই প্রস্তুতি ম্যাচগুলোতে আনার চেষ্টা করছেন। অর্থাৎ সাদা বলে প্রথম বিশ্বকাপ খেলবে টি-20 মাটিতে, যেহেতু ভারত এবং বাংলাদেশের যে উইকেটের অনেকটাই চেনা ছন্দে থাকে, সেই ছন্দ এবং ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারে ভারতের মাটিতে অনুশীলন করে, যেন বাংলাদেশও সেই ধারাবাহিকতা বজায় থাকতে পারে, তার জন্য কিন্তু অমল মজুমদার গোটা মহিলা দলকে কিন্তু তৈরি করে নিচ্ছেন। এবার হলো টি-20 যেটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই টি-20 বিশ্বকাপের আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নাও খেলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই অশনির সংকেত আমরা পেয়ে যাচ্ছি। তবে সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় দলকে এবার ইয়ং ট্যালেন্টেডদের নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। বর্তমানে ভারতীয় দল আগামী সপ্তাহে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাটিতে তারা সিরিজ খেলবে। এই সিরিজের মধ্য দিয়েও কিন্তু টি-20তে কতটুকু পারদর্শী হতে পারে ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় বোলাররা, ভারতীয় ব্যাটসম্যানরা, তো সেটাও কিন্তু পরখ করে নেবে ভারতীয় দলের কোচ। এবং অন্যদিকে যেটা বলি যে 19 জানুয়ারি থেকে যে আন্ডার-19 বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকাতে, সেখানে কিন্তু গত বছরের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কিন্তু একদম চাঙ্গা রয়েছে ইতিমধ্যেই ভারতীয় দল। উদয় সাহারনের নেতৃত্বে এই ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করে চলেছে। তাদের মধ্যে বেশ কিছু ক্রিকেটারকে কিন্তু সিনিয়র দলে নেওয়া হয়েছে, যেন তারা শক্তি সামর্থ্যতে আরো বেশি এগিয়ে যেতে পারে। অর্থাৎ আন্ডার-19 বিশ্বকাপকে জন্য দ্বিতীয়বারের জন্য ভারতীয় দল কিন্তু রীতিমতো তৈরি, যে এই আসরে ভারতীয় সিনিয়ররা যে পদক হাতছাড়া করেছে, যে চ্যাম্পিয়ন ট্রফি হাতছাড়া করেছে, তারা দক্ষিণ আফ্রিকা থেকে সেই ট্রফি যেন জয় করতে পারে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। 2024-এ 3 পর্যায়ে খেলবে ভারত এবং তার প্রস্তুতিতে ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই কিন্তু লেগে গেছে। লড়াই হবে মহিলা ও পুরুষদের বিভাগে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু রয়েছে চূড়ান্ত। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।